হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো তোমাদেরকে আমি মৌমিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি এখন চা খেয়ে নিচ্ছি, নিয়ে এবার তারপর কাজকর্ম করতে শুরু করব। দেখো আমি শুক্তো সবজি কাটছি। তো আমি না আগের দিন রাত্রেবেলা সমস্ত সবজি টবজিগুলো কেটে দিই পরের দিন সকালে রান্নার জন্য, কেন কি সকালবেলা অনেকটা তাড়াহুড়ো থাকে। তো যেহেতু আমাকে স্কুলে যেতে হয়, তো আমি সেই জন্য রাত্রেবেলাই করে রাখি। বাট এখন স্কুল ছুটি ঠিকই, কিন্তু অভ্যাসটা আমার চেঞ্জ হয়নি। তো আমি রাতের বেলায় সমস্ত সবজি টবজিগুলো কেটে নিই। তো আমি শুক্তো সবজি কাটছি, কেন কি কালকে শুক্তো করবো। শুক্রবার দিনকে আমার শাশুড়ির নিরামিষ থাকে, অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া, তো তাই নিরামিষ থাকে। সেই কারণেই আমি শুক্তো করবো, শুক্তো সবজিগুলো কেটে নিচ্ছি। আর একটা সবজি করতেই হয়, করবো। আর একটু ডাল করব, মানে চাটনি করব, ডাল না। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা যদি যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করি আমার ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার একদম নতুন চ্যানেল, তো তোমাদের সাপোর্ট পেলে এই চ্যানেলটাকে আমি অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যেহেতু আমার একটা স্বপ্ন আছে, আমার বাবা মায়ের, আমার কোনো ভাই নেই, আমি মেয়ে। তো তার মানে আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে, কিন্তু আমারও ইচ্ছে করে মাকে হেল্প করার জন্য। তো ইউটিউব থেকে যদি আমি তোমাদের সাপোর্ট পাই, নিশ্চয়ই আমি সেইটুকুনিও বাবা মায়ের জন্য অবশ্যই করতে পারবো। তো চলো আমি রেডি হয়ে নিচ্ছি, আমার একটু বেরোনোর আছে, তো আমাকে বেরোতে হবে। হাজব্যান্ডের যাওয়ার কথা ছিল, বাট হাজব্যান্ডেরও অফিসের কাজ অনেকটা রয়েছে, সেই জন্য যেতে পারেনি। তো আমি যাবো, আমি আর আমার শ্বশুর যাব। তো যাব হচ্ছে কোর্টে একটু কাজ আছে, কোর্টের কাজটা মিটিয়ে আসি। নইলে এই উইকে না আমার যাওয়ার কথা ছিল বাপের বাড়ি, বাট এই কোর্টের কাজের জন্য আমি আর বাপের বাড়িটা যেতে পারলাম না। তো আগে তো কোর্টের কাজটা মেটাতেই হবে, এটা তো দরকার। বাপের বাড়িটা তো পরের সপ্তাহতেও যাওয়া যেতে পারে, তাই না? তো সেই জন্য আগে এই কাজটা মিটিয়ে আসি, তারপর নেক্সট উইকে যাব বাপের বাড়ি। তো আমি রেডি হয়ে কোর্টের সামনে বসে আছি। আমি এসেছিলাম হাওড়া কোর্টে, তো একটা সামান্য ভুলের জন্য আমাকে দুবার করে কোর্টে আসতে হলো। তো ভুলটা কি হয়েছিল, আমাদের একটা মানে জায়গার একটু ড্রয়িংয়ের প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আমাকে আবার কোর্টে আসতে হয়েছিল। তো কালকে মানে কোর্টে গিয়েছিলাম ঠিকই, মানে রাস্তায় এত গরমে আমার রীতিমতো শরীর খারাপ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে মাঝে মধ্যেই আমি চোখে মুখে জল দিচ্ছিলাম আর বারবার করে জল খাচ্ছিলাম। কিন্তু কোর্টের জায়গাটা এমনই এরিয়া, ওখানটা বসার মতো ঠিকমতো জায়গা ছিল না। তো ভেতরে গিয়েও বসা খুব অসুবিধে, কেন এত সাফোকেশন হচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো বাইরে থেকে আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি বারবার চোখে মুখে জল দিচ্ছিলাম, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপর যাই হোক, মানে ওদের একটা ভুলের জন্য আমাকে দুবার করে যেতে হলো। তো কাজকর্মটা মোটামুটি করতে করতে আমার প্রায় 4টে বেজে গেল। তো ফাইনালি আমি কোর্টের ভিতরে এসে পৌঁছালাম আমার কাজটা সলভ করার জন্য। তো কোর্টের কাজটা কমপ্লিট হতে আমার প্রায় 4টে বেজে গেল। এরপর আমি বাড়িতে এলাম, এসে মেয়ের জন্য একটু খাবার বানাচ্ছিলাম ওই বিকালবেলার দিকে। তো আমাকে একটু ম্যাগি বানিয়ে দিতে বলেছিলাম, তো ম্যাগিটাকে আমি চাউমিনের মতো করে বানাচ্ছিলাম। দেখো আমি ম্যাগিতে না একটু আলু দিই, মানে চাউমিন করলেও আলু দিই, পরিমাণটাও একটু অনেকটা বেশি হয়ে যায়। আর মানে আমার খুব ভালো লাগে এরম খেতে, তো মেয়েরও ভালো লাগে, তো করলাম। তো তারপরে আমি রাতের বেলা, জানো তো, আবার কালকে ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম চাঁদটা বেশ সুন্দর দেখতে লাগছিল। তো আমি আবার সেই ছবি তুলে নিলাম। তো আজকের ব্লগটা না আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেন কি আমার শরীর একদম ভালো ছিল না।